হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার বার্থডের ব্লগ। আমার বার্থডে ছিল 8 ফেব্রুয়ারি। তো সেদিনকে আমার অনেকগুলো প্ল্যান একসাথে ছিল, তাই আমি রিলস হিসেবে 3টে পার্ট শ্যুট করেছিলাম, কিন্তু আমি চাইছিলাম যে পুরো ভিডিওটা যেন একটা ভিডিওর মধ্যেই থাকে। তাই এই প্রথমবার ইউটিউবে আমি একটা বড় ভিডিও আপলোড করছি। আমি জানি না আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কিনা, কিন্তু যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আচ্ছা, তো এই যে আমি ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমি গিফটে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রত্যেক বছর ম্যান্ডেটভাবে একটা ড্রেস গিফট পাই। সেটা আমাকে কে গিফট দেয় সেটা আমি পরে জানাবো। বাট হ্যাঁ, আমি এই গিফটের সাথে একটা ম্যাচিং করা ইয়াররিং আর হারের সেট কিনে নিয়েছিলাম। আমি ভীষণই সিম্পল সাজতে পছন্দ করি, কারণ যেহেতু আমার ড্রেসটা কটনের, তাই আমি বেশি হাবিজাবি সাজিনি। আমি ভীষণই লাইট একটা ড্রেস পরেছিলাম। আর এই যে আরেকটা যেটা হার পরেছি, এটা আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছে। এটা হচ্ছে গোল্ড প্লেটেড, তো আমি দুটো একসাথেই পরেছি। আর এই যে ঘড়িটা, এই ঘড়িটা আমি অনেক দিনের প্ল্যান করে জমিয়ে এটা আমি কিনেছিলাম, আর বার্থডেতে এটা আমি নিজেকে সেলফ গিফট করেছি। অ্যাকচুয়ালি না, যখন কোনো জিনিস নিজেকে নিজে গিফট করা হয় তখন আসলে সেই জিনিসটার গুরুত্ব বোঝা যায়, আর আমি এটা খুব বিশ্বাস করি। তাই আমার জীবনের যত জিনিস এক্সপেন্সিভ সেটা আমি নিজেকে নিজেই গিফট করি। আমি কারোর থেকে বেশি গিফট নিতে পছন্দ করি না। এবার যদি কেউ আমাকে গিফট করে দেয় সেটা তো আমি রিজেক্ট করতে পারি না, বাট হ্যাঁ, আমি নিজেকে নিজে গিফট করতেই বেশি পছন্দ করি। তো আজকে আমি ওই জুতোটা যেটা দেখালাম ওটাই আমি পরে নেব। আমার না রিসেন্টলি পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, তাও আমি বার্থডের দিন বলে একটুখানি জুতোটা পরেছি, একটু হিলও আছে, বাট ঠিক আছে, চালিয়ে নেব। আর এটা ছিল আমার নেক্সট প্ল্যান। এই বার্থডের দিন আমি আমার পাড়াতে যে ছোট ছোট কুকুরগুলো আছে ওদেরকে খাওয়াবো। অ্যাকচুয়ালি ওদেরকে আমরা প্রত্যেক দিনই খাবার দিই, বাট আজকে যেহেতু আমার বার্থডে, তাই আমি ওদের জন্য স্পেশাল করে একটু খাবার বানিয়ে রেখেছিলাম, যেটা আমি যাওয়ার সময় ওদের একটু কিছুটা দিয়ে গেছিলাম। আবার রাত্রেবেলা মাকে বলে রেখেছিলাম যে যেন রাত্রেবেলা বাদবাকিটা দিয়ে দেয়। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাব হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে। ওখানে আমার লাঞ্চ প্ল্যান করা রয়েছে আমার জীবনের স্পেশাল একজন মানুষের সাথে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে ভীষণ ভালো একটা ওয়েদার। রোদ্দুরটা একটু বেশি ছিল, বাট আকাশের কালারটা দেখেছেন, পুরো ব্লু। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু রোদ্দুর উঠলে আকাশের রং এরকম নীল থাকলে আমার না মনটা ভীষণ ভালো লাগে। আর সত্যি আমার বার্থডের দিন আমার মনটা খুব ভালো ছিল। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি বাগুইহাটির অ্যাবসলিউট বারবিকিউতে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আজকে সকালবেলা কিছু খাওয়াই হয়নি। মা বলেছিল বারবার করে পায়েসটা খেয়ে যেতে, কিন্তু গতকাল রাতেই পায়েসটা খেয়েছিলাম একটু, আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। খিদে তো আমার সেই লেভেলের পেয়েছিল। থেকে বড় কথা, এখানে হচ্ছে আনলিমিটেড বাফেট, যেটা আমাদের পুরোটাই এনজয় করতে হবে, তাই আরও বিশেষ করে না খেয়েই রয়েছি, যাতে এখানে সমস্ত খাবারগুলো একটু একটু করে ট্রাই করতে পারি। তো প্রথমেই যেটা শুরু হলো আমাদের কর্ন দিয়ে স্টার্ট হলো, তারপরে পনির, পাইনাপেলের একটা রোস্ট। তো সব কিছু নিয়ে আমরা ভেজ দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম। আর এখানে আমাদের দুজনের ভীষণ মজাদার কিছু কথাবার্তা হচ্ছিল। আজকে এই লাঞ্চের প্ল্যানটা কিন্তু আমার এই স্পেশাল পার্সনটাই করেছে। ও অ্যাকচুয়ালি আমাকে প্রত্যেকবার জন্মদিনে একটা স্পেশাল লাঞ্চের ট্রিট দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। আর গত বছর অন্য জায়গায় গিয়েছিলাম, এই বছর আমরা অ্যাবসলিউট বারবিকিউতে এসেছিলাম। এখানে যেহেতু আমরা একই ছাদের তলায় সব রকম পেয়ে যাব, তাই এখানেই আসা। আর খুব ভালো লাগে এখানে, নানান রকমের খাবারগুলো একসাথে টেস্ট করা যায় অল্প অল্প করে, যেটা অন্য জায়গায় গেলে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। আমাদের সব কিছুই তো নজরে রাখতে হয়, এক্সপেন্সটাও দেখতে হয়, আবার মনের আনন্দ, একটা ট্রিট দেওয়া, মজা, এই সব কিছুই মাথায় রেখে আমার অ্যাবসলিউট বারবিকিউতে আসতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে কিন্তু যেরকম আমি কথা বলছি সেরকম খাচ্ছি। অনেকটা সময় আমাদের দেওয়া ছিল, মোটামুটি 2 ঘন্টার একটা স্লট বুক করা ছিল, আর 2 ঘন্টা ধরে এক নাগাড়ে তো আর খাওয়া যায় না, তাই কথাবার্তা বলছিলাম। স্টার্টার শেষ করে আমরা গিয়েছিলাম মেন কোর্স নিতে, আর মেন কোর্সে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, একটা মাছের আইটেম, আর মাটন,
আর নিয়েছিলাম একটু স্যালাড হিসেবে চানা টাইপের একটা স্যালাড নিয়েছিলাম, কারণ এখানে আমার না বিশ্বাস হয় না যে ওই শসা গাজর এগুলো না আমার বাইরে থেকে খেতে খুব একটা ভরসা হয় না। আমার মনে হয় যে অনেক কোন সময় না কোন সময় কাটা রয়েছে, তাই আমি বাইরে থেকে খুব একটা স্যালাড খাই না। তাও চানা মশলাটা দেখে আমার একটু লোভ হয়েছিল, তাই আমি খেয়ে নিয়েছিলাম। আর বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ সব জায়গাতেই কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য ওরা একটা আলাদা রকম ট্রিট দেয় প্যাকেজের মধ্যে, যেটা ইনক্লুড থাকে। তো আমাকেও দেওয়া হয়েছিল, যেহেতু আমার বার্থডে ছিল। তো আমি কেকটা 2বার কেটেছিলাম এখানে, কারণ প্রথমবার যখন কেটেছিলাম ওরা তখন ছিল না। তো যাই হোক, আমাকে 2বার কাটতে হয়েছিল। এরপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান ছিল যে প্রিন্সেপ ঘাটে যাওয়া বা আমাদের ইকো পার্কে যাওয়া। বাট আমাদের খাওয়ার পরে এমন শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা প্ল্যান করলাম যে না, আমরা কোথাও যাব না। আর আমরা পাশেই সিটি সেন্টারে যাব, ওখানে গিয়ে একটা ভালো সিনেমা দেখব। সেই অনুযায়ী আমরা সিটি সেন্টারে এসে গেছি। আমরা ফোনেই টিকিট কেটে নিয়েছিলাম। তারপরে আমরা এখানে আসলাম কাকাবাবুর একটা সিনেমা দেখতে, যেটা নতুন বেরিয়েছে, বিজয়নগরের হিরে। তো সিনেমাটা দেখলাম। ওভারঅল সিনেমাটা দেখতে দেখতে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। 2 ঘন্টা মোটামুটি এসিতে বসে আরাম করে চোখটা বন্ধ করে রেস্ট করেছি। ওভারঅল সিনেমাটাও ভালো ছিল, দুর্দান্ত লেগেছে সিনেমাটা দেখতে। যাই হোক, সিনেমাটা দেখার পরে এখন আমাদের একটা অন্য প্ল্যান, সেটা হচ্ছে কি আমরা যাব হচ্ছে শেরি পাঞ্জাবে। ওখানে আবার আমার বোন আর বোনের এক বন্ধু আসবে আমার সাথে মিট করতে। তো সেখানে গিয়ে আমার সাথে যে স্পেশাল মানুষটি ছিল সারাদিন, সে সারাটা দিন কাঁধে করে একটা ব্যাগ বইছিল। সেই ব্যাগের মধ্যে রাখা ছিল আমার জন্য একটা গিফট। সেই গিফটটাই আমি আনপ্যাক করছিলাম, আর এটা খোলার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এটার মধ্যে ছিল হচ্ছে আমার পছন্দের জনারের সমস্ত বই। মোট 4টে বই ছিল এখানে, সবই ডিটেকটিভ, একটা ভূতের। আর সবথেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে শার্লক হোমস। যাই হোক, দুপুরবেলা আমরা যেটা খেয়েছি, তারপরে আর এই চিকেন তান্দুরি ছাড়া খাওয়ার মতন আর জায়গা ছিল না। আমার বোনের যে বন্ধু ছিল, সে আমাকে এই পার্সটা গিফট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা নিয়ে আমি একটু মজাও করছিলাম। আমি কিছুদিন আগেই আসলে পার্স কিনতে গেছিলাম, আমার পার্সের একটা খুব দরকার ছিল। তো যাই হোক, আমি বার্থডেতে পেয়ে গেছি, আর ভালোই লাগছিল গিফট পেতে। এরপরে যেটা আমার জন্য ওয়েট করছে, আমি তো কোনো আইডিয়াই লাগাতে পারিনি যে আমার জন্য কি ওয়েট করছে। তো পার্সটা দেখতে দেখতে আমার বোন আমার ভিডিওটা করছিল। হঠাৎ করে আমার বোন আমাকে ডাকলো, ডেকে বলল কি যে নে ধর, দিয়ে আমার হাতে এই জিনিসটা দিল। আমি না দেখে পুরো অবাক হয়ে গেছি যে হোয়াট ইজ দিস। তারপরে আমি গিফটটা আনপ্যাক করলাম এবং আমি দেখলাম যে ওটা একটা ডায়মন্ডের নোজপিনও আমার জন্য কিনে এনেছে। মানে আমি ভাবতেই পারিনি, গতকালকেই ও আমাকে গোল্ডপিটের একটা ইয়াররিং গিফট করেছে, যেটাই আমি ভেবেছিলাম যে ও আমাকে ওটাই গিফট করেছে। বাট আমি ভাবতে পারিনি যে ও আমার জন্য ডায়মন্ডের নোজপিন কিনে নিয়ে আসবে। আমার বোন আমার থেকে 3 বছরের ছোট, মানে আমরা কখনোই একা একা এই ধরনের জিনিস কেনার সাহস পাই না। বাট ও বলল কি যে ও ওর বন্ধুকে নিয়ে কিনতে গেছিলো, এবং দেখলাম, আমি সমস্ত কাগজপত্র দেখে নিলাম, এবং জিনিসটাও সত্যি নো ডাউট খুব সুন্দর ছিল। আমি এতদিন ধরে রাউন্ড শেপের নোজপিন পরেছি, ও আমাকে একটা স্কোয়ার শেপের নোজপিন গিফট করেছে। যাই হোক, ওভারঅল আমার এটা জীবনের স্পেশাল বার্থডে ছিল, যেই বার্থডেতে আমি এমন কোনো জিনিস নেই যেটা পাইনি। অনেক 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 জিনিস পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি এখানেও থ্যাঙ্কস জানাতে চাই আমার কাছের মানুষদের, যারা আমার বার্থডেটাকে এত এফোর্ট দিয়ে এত সুন্দর করে তুলেছে। তো আমার বার্থডে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই, ভালো থাকবেন, টাটা।